وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب عليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. عن مستورد بن شداد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع. رواه مسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান স্রষ্টা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার, সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণের যাবতীয় পথ আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই নবীর প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা মুহররম মাসকে লক্ষ্য করে দুনিয়ার পরিচয় বিষয়ে আলোচনা জানছিলাম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি দুনিয়ার পরিচয় সময়ের দিক থেকে, পরকালের তুলনায় আখিরাতের তুলনায় দুনিয়া কত ছোট, কত নগণ্য, কত তুচ্ছ, কত অল্প সময়, এইটা আমরা গত সপ্তাহে উল্লেখ করার চেষ্টা করেছি। আজ তার দ্বিতীয় পর্বে আলোচ্য বিষয় দুনিয়ার তুচ্ছতা, নগণ্যতা অর্থনৈতিক দিক থেকে, টাকা পয়সা বা মূল্যায়নের দিক থেকে দুনিয়া কত তুচ্ছ, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা রাখার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা গত সপ্তাহে জেনেছি যে সময়ের দিক থেকে দুনিয়া অত্যন্ত ছোট, অত্যন্ত নগণ্য, খুবই কম, খুব অল্প বিষয়, অল্প সময় এই পৃথিবী। সেটা কি সংক্ষেপে বললে এভাবে বলা যায় যে আপনার আমার পৃথিবী হলো আপনার আমার জীবন, অর্থাৎ 70 বছর। এই সময়কে আমরা পরকালের সাথে তুলনা করে দেখেছি, আর পরকালের জীবনকে 3টি অংশে বিভক্ত করেছিলাম। 1 কবরের জীবন, 2 কিয়ামতের মাঠ,
আর 3 নম্বর ছিল জান্নাত অথবা জাহান্নামের জীবন। তাহলে দুনিয়ার এই 70 বছরের জীবন, পরকালের কবরের জীবন, কিয়ামতের মাঠের 50,000-এর একদিন, আর যারা জান্নাতে যাবে তাদের জান্নাতে, আর জাহান্নামীদের জাহান্নামের অনন্ত জীবন, যেই জীবনের সমষ্টি 3 সময়ের সমষ্টি, দুনিয়ার এই সময় অত্যন্ত নগণ্য, অত্যন্ত তুচ্ছ, অতি নগণ্য। আজকে আমরা উপস্থাপন করব সময়ের অর্থের দিক থেকে, টাকা পয়সা বা মূল্যর দিক থেকে দুনিয়ার মূল্য কত নগণ্য, কত তুচ্ছ, কত অল্প, এইটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমরা একথা জানি যে কবরে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, আর এই ব্যক্তি কে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে যে তুমি এই প্রশ্নগুলির উত্তর কোথা থেকে শিখলে, মা ইলমুক, তোমার জ্ঞান কি, তুমি কিসের ভিত্তিতে এটার উত্তর করলে। তখন ওই ইমানদার ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বি ওয়া আমানতু বি, আমি আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, আমি এটা অধ্যয়ন করেছি, পড়েছি, এর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এটাই আমার জ্ঞান। আর যারা কাফের, যারা পাপী, তারা এটার উত্তর দিতে পারবে না। সেখানে পৃথিবীর যাবতীয় সম্পদ মূল্যহীন। যারা আমাদেরকে প্রশ্ন করবে যে ফেরেশতা, মুনকার নাকির, এই মুনকার নাকির পৃথিবী ভর্তি সম্পদ গ্রহণ করবেন না। প্রশ্নের উত্তর সঠিক হবে তাহলে পরিত্রাণ, না হলে পরিত্রাণ নাই। অনেক পীরের মুরিদ, মানে পীর এভাবে শিখায় যে আমার মুরিদ হলে কবরের সওয়াল জবাব, প্রশ্নের উত্তর দেওয়া সহজ। কিভাবে? এই প্রশ্নের উত্তর কাগজের মধ্যে লিখে তার কাফনের ভেতর ঢুকিয়ে দেয়। এরকম কিছু পীর বাংলাদেশে আছে। তো এভাবে প্রশ্নের উত্তর কাগজে লিখে ওই কাফনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, যে যাতে করে তুমি বলবে যে আমি অমুক পীরের মুরিদ, আর তার লিখিত এই কাগজ দেখে দেখে তুমি উত্তর দিয়ে দেবে। তো আমাদের ওস্তাদ তিনি বুঝাতে গিয়ে এই কথা এভাবে বলতেন যে প্রশ্নের উত্তর দেওয়া তো সহজ হয়ে গেল, যে কাগজ দেখে দেখে উত্তর দেবে, তবে দেশীয় একটা নিয়ম আছে যে নকল ধরা পড়লে ওই ছাত্র পরীক্ষা দিতে পারে না, ওই ছাত্র বাতিল। তো ফেরেশতাদের চোখে তো আর ফাঁকি দেওয়া সম্ভব নয়, সুতরাং আসামির হাতে নকল, তো এই পরীক্ষা তাকে আর দেওয়া হবে না, সে পরীক্ষায় নিশ্চিত ফেল। তার মানে পৃথিবীর এই ভালোবাসা, পৃথিবীর এই পীর মুরিদি, পৃথিবীর একজনের ভক্ত হওয়া, এইটা মূলত পরিত্রাণের বিষয় নয়। পরিত্রাণের বিষয় কি? আল্লাহ তাআলার বিধান এবং আল্লাহর দেয়া কিতাবের অধ্যয়ন, সেই মাফিক জীবন যাপন। তাহলে কবরের জীবন এভাবে চলল। এরপরে আসবে কিয়ামতের মাঠ। তো কিয়ামতের মাঠের অবস্থা সম্পর্কে কোরআনের 2টা আয়াত, সূরা মায়েদা এর 36 এবং 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, তারা কি হবে? লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, যদি তাদের জন্য হয়ে যায় পৃথিবীর সমস্ত সম্পদ, সাউন্ড কমান নাকি, তাহলে তাদের জন্য হয়ে যায় যদি পৃথিবীর সমস্ত সম্পদ, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, যদি কাফেরদের জন্য হয়ে যায় এই পৃথিবী ভর্তি সম্পদ, পুরো পৃথিবীতে যত সম্পদ, এই সম্পদ যদি কাফেরদের হয়ে যায়, আল্লাহ আরো বলেন ও মিসলাহু মা, সাথে যদি আরো এক পৃথিবী সম্পদ দেওয়া হয়, মানে 2 পৃথিবী সম্পদ। এখন শুধু কাফেরের অর্জিত সম্পদ নয়, সমস্ত পৃথিবীতে, পুরা পৃথিবীতে যত সম্পদ, যত স্বর্ণ রূপ্য, আরো যত সামগ্রী রয়েছে, সমস্ত সম্পদ যদি কাফেরদের হয়ে যায় তাহলে এক পৃথিবী সম্পদ। আল্লাহ বলেন ও মিসলাহু মা,
যদি দুই পৃথিবী সম্পদ তাদের হয়ে যায়, লিয়াফতাদু বিহি মিন আযাব ইয়াউমিল কিয়ামা, আর তারা কি করবে? এই দুই পৃথিবী সম্পদ আল্লাহর সামনে কিয়ামতের দিন শাস্তি থেকে পরিত্রাণের জন্য পেশ করবে। তারা কি করবে? লিয়াফতাদু বিহি, এই সম্পদ দিয়ে তারা ফিদিয়া দেবে। ফিদিয়া মানে অসুস্থ ব্যক্তি অথবা দুধ পানকারিনী মা অথবা গর্ভধারিণী মা, তারা সিয়াম পালন করতে পারে না, তাদের সিয়ামের বদলায় 1.5 কেজি চাল দিতে হয়, এটা ফিদিয়া, যেটা রমজান মাসের আলোচনা আমরা শুনেছি। তাহলে এই যে ফিদিয়া মানে কি? আমি সিয়াম পালন করতে পারলাম না, 1.5 কেজি চাল দিলাম, তো সিয়ামের আমার হক আদায় হয়ে গেল। তো আল্লাহ বলেন যে কিয়ামতের দিন কাফেরদের জন্য নির্ধারিত শাস্তি যখন হয়ে যাবে, তখন তারা দুই পৃথিবী সম্পদ আল্লাহর সামনে পেশ করবে। কেন? যে আল্লাহ আপনার এই শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়। আল্লাহ বলেন, মা তুকুব্বিলা মিনহুম, তোমাদের থেকে এই সম্পদ গ্রহণ করা হবে না। তাহলে দুই পৃথিবী সম্পদ শুধু একজন ব্যক্তির সম্পদ নয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় ধনীদের একজন ঢাকাতে অবস্থানরত, আপনার তার নাম ভোটের আগে অনেকে শুনেছেন, তার ছেলে এমপিতে দাঁড়িয়েছিল। সে এমন ব্যক্তি যে ঢাকা শহরে অবস্থানরত তার 40 জন সেবক, প্রায় 40 জন। সে যদি কোথাও দাওয়াত খেতে যায় বা সরকারও যদি তাকে নিমন্ত্রণ জানায়, সে 40 জনের একটা দল নিয়ে সরকারের কাছে চলে যায়। একজন নাগরিক, কত সম্পদ তার! এই সম্পদ তো শুধু একজনের সম্পদ শুধু নয়, পুরো পৃথিবীতে যত সম্পদ, এই সমস্ত সম্পদ যদি কাফেরদের হয়ে যায়, শুধু তাই নয়, আল্লাহ বলছেন দুই পৃথিবী সম্পদ। এটা সূরা মায়েদা আয়াত নম্বর 36-এর বর্ণনা। আল্লাহ বলেন, মা তুকুব্বিলা মিনহুম, তাদের থেকে গ্রহণ করা হবে না, ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য কঠিন এবং কঠোর শাস্তি রয়েছে। তাহলে আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর বিধানকে অমান্য করবে, নিজের তাকব্বরি খাটিয়ে, দাম্ভিকতা খাটিয়ে কারুনের মতো সম্পদ অর্জন করবে। কারুনের সম্পদ কেমন? সূরা কসসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের সম্পদের বর্ণনা দিয়েছেন যে একটা দল কারুনের সম্পদের চাবি বহন করতে লাগে, কত সম্পদ তার। কিন্তু কারুন কাফের, তার এই কুফরির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। কেমন শাস্তি? কারুন সহ কারুনের সম্পদ এবং কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নিচে দাবিয়ে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। এটা এরকম নয় যে বাংলাদেশে ডাবানো হলো আর আমেরিকাতে তলদেশ দিয়ে বের হবে, এটা নয়। এটা তার শাস্তি, কিয়ামত পর্যন্ত তাকে মাটির ভেতর দাবিয়ে দেওয়া হবে, এটাই তার শাস্তি। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান এর 91 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া মাতু ওয়া হুম কুফার, আর তারা মারা যাবে এই অবস্থায় যে তারা কাফের। মারা যাওয়ার পূর্বে তওবা করেনি, তওবা না করে, তওবা ইস্তেগফার না করে, আল্লাহর বিধানে ফিরে না এসে কাফেররত অবস্থায় মারা যায়। যদি পরিস্থিতি এমন হয়, তাহলে তাদের অবস্থা কি? আল্লাহ বলেন, ফালা ইয়াকবালু মিন আহাদিহিম মিলউল আরদি যাহবা, তাহলে তাদের থেকে এই পৃথিবী ভর্তি স্বর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। পুরো পৃথিবী ভর্তি স্বর্ণ, তাহলে এই স্বর্ণের মূল্য কত? এই স্বর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, পৃথিবী ভর্তি স্বর্ণ। অথচ এক ভরি স্বর্ণের দাম বর্তমান মূল্যে 2,30,000, প্রায় 2,30,000 এক ভরি স্বর্ণের দাম। আর এক ভরি স্বর্ণ কতটুকু? একটা না বিস্কিট এর সমান। ওজন কতটুকু? প্রায় 11 গ্রাম। তো 11 গ্রামের একটা স্বর্ণের দাম 2,30,000। এখন আমি আমার সম্পদকে গণনা করে দেখি যে কয় গ্রাম স্বর্ণের সম্পদ আপনার আমার ঘরে আছে। ইতিপূর্বে বলেছি যে অর্থ সম্পদ মূলত আমাদের একটা সান্ত্বনা, এটা একটা রিসিপ্ট বইয়ের পৃষ্ঠের মতো। আপনি মসজিদে টাকা দান করলেন, তো মসজিদের দায়িত্বশীল একটা রিসিপ্ট লিখলেন, রসিদ বই থেকে একটা পৃষ্ঠে আপনাকে লিখে দিলেন যে আপনি 5,000 টাকা দান করলেন, এই যে আপনার 5,000 টাকার একটা ডকুমেন্ট। আপনি ব্যাংক থেকে টাকা উঠাবেন,
তো কাগজের ভেতর যেভাবে লিখবেন সেভাবে আপনাকে টাকা দেওয়া হয়। এই যে লেনদেন চলছে এটা একটা সান্ত্বনা। তাহলে মূল সম্পদ কি? মূল সম্পদ টাকার গায়েই লেখা আছে যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সেটা কি? স্বর্ণ। বিশ্ব ব্যাংকে স্বর্ণ জমা আছে। আপনার কাছে যেই পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা নিয়ে বিশ্ব ব্যাংকে জমা দেবেন, তো স্বর্ণ আপনাকে সেই পরিমাণ দেবে। তো স্বর্ণ তো লেনদেন করা সম্ভব নয়। আপনি 5 টাকার পণ্য দ্রব্য কিনবেন, 100 টাকার কিনবেন, তো 1 ভরি স্বর্ণের দাম 2,30,000। তাহলে 10 টাকার স্বর্ণ কতটুকু হবে? 1000 টাকার স্বর্ণ কতটুকু হবে? এই জন্য স্বর্ণকে বিশ্ব ব্যাংকে জমা রেখে আপনার আমার হাতে কাগজের টাকা, কয়েন ধরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমাদের লেনদেন দৈনন্দিন জীবনে সহজ হয়। 1000 টাকার নোট, 500 টাকার নোট ধরিয়ে দেওয়া হয়েছে। টাকা মূলত কোনটা? টাকা মূলত স্বর্ণ। এখন আপনি হিসাব করে দেখেন যে আপনার 10 বিঘা সম্পদ, 10 বিঘা সম্পদে কত টাকা হয়? এই টাকা দিয়ে কত ভরি স্বর্ণ কিনা যায়? 1 কেজি স্বর্ণ নাকি হাফ কেজি স্বর্ণ? এভাবে আপনি হিসাব করে বের করেন। আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদের জন্য যদি পুরো পৃথিবী ভর্তি স্বর্ণ হয়ে যায়, পুরো পৃথিবী ভর্তি স্বর্ণ, তাহলে এর মূল্য কত? কিন্তু এই মূল্য আল্লাহর কাছে নগণ্য, আল্লাহর কাছে তুচ্ছ। আল্লাহ এটা গ্রহণ করবেন না, পৃথিবী ভর্তি স্বর্ণ। অথচ উল্টা দিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও বা একটা খেজুরের টুকরা হয়, এক অংশ খেজুর হয়, অর্ধেক হোক, একটা হোক, কম বেশি যেটাই হোক, এই খেজুর দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব। কিন্তু যদি কুফরি অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তির পৃথিবী ভর্তি স্বর্ণ, 2 পৃথিবী সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল্যহীন। আমি দেখাচ্ছি যে পরকালের তুলনায় দুনিয়া কত নগণ্য, কত তুচ্ছ। তাহলে পৃথিবী ভর্তি স্বর্ণ যদি মূল্যহীন হয়, তাহলে আপনার আমার এই স্বর্ণ, আপনার আমার এই সম্পদ, পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে আবার বগুড়া, বগুড়ার মধ্যে গাবতলী, গাবতলীর মধ্যে আবার রামেশ্বরপুর, এখানে আবার একজন ব্যক্তি, তাহলে উপর থেকে দেখলে তো আপনাকে আমাকে বিন্দুর মতো মনে হবে না, মনেই হবে না আপনার আমার সম্পদ আছে। একটু দূরে গিয়ে তাকালি বোঝা যায় যে আপনার আমার হাতে ক্ষমতা কত, সম্পদ কত, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক বিদেশ বাড়িতে গিয়ে চোরের মতো অবস্থান করে, কতজন না আছে। নেতা দায়িত্বশীল তো এখন নেতা, আর দায়িত্বশীল ক্ষমতা না থাকলে নেতা এখন উল্টো হয়ে যায় তেনা, তেনার আর খবর নাই, তেনা এখন ভিন্ন দেশে, অন্য দলের লোক তাকে নেকড়া হিসেবে ব্যবহার করে। কেন? তার দল যার ক্ষমতা নেই। এই তো হলো অর্থ সম্পদের ক্ষমতা। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমি বুঝাতে চাচ্ছি যে কিয়ামতের দিন আপনার আমার এই সম্পদের মূল্যহীনতা কত তুচ্ছ, কত নগণ্য। পৃথিবী ভর্তি স্বর্ণ যেখানে মূল্যহীন, আপনার আমার সম্পদের অবস্থা তাহলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে গরিব, সবচাইতে হতদরিদ্র কে? সাহাবীরা বললেন, মাল্লা দিনার লাহু আলা দিরহাম আলা। আমরা তো জানি যার অর্থ সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, ওয়ালা মাতা, যার প্রয়োজনীয় সামগ্রী নেই, সেই গরিব, আমরা তো তাকেই গরিব মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সে গরিব নয়। গরিব কে? যার সালাতের নেকি থাকবে, যার সিয়ামের নেকি থাকবে, যার হজ উমরা থেকে শুরু করে যাবতীয় ইবাদতের নেকি থাকবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো সম্মান নষ্ট করেছে, কাউকে হত্যা করেছে, কারো মান সম্মানে আঘাত করেছে, এভাবে কেউ যদি কারো ক্ষতি করে থাকে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে সবচাইতে দরিদ্র। কিভাবে? যারা পাওনাদার, যাকে একটা থাপ্পড় দিয়েছে, যার সম্মানহানি করেছে, কিয়ামতের দিন এই ব্যক্তির কাছ থেকে নেকি নেওয়া হবে। নেকি নিতে নিতে যদি শেষ হয়ে যায়, পাওনাদারের পাওনা যদি পরিশোধ না হয়, তাহলে পাওনাদারের পাপ এবার এই ব্যক্তির ওপর চাপানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি এক সময় নেকি মুক্ত আর পাপে যুক্ত, ফাতুরি হাফিন নার, এরপরে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, তাহলে পৃথিবীর এই সম্পদ কতটুকু সম্পদ হতে পারে? আমার বাবার 100 বিঘা সম্পদ,
100 বিঘা সম্পত্তি, তো আমার বোনকে আমি সম্পদ না দিয়ে আমি নিয়ে নিলাম, কিন্তু এই সম্পদ যখনই আমি আমার নামে নিয়ে নিলাম, মনে রাখতে হবে এই সম্পদ আর আমার নয়, আমি আমার ছেলে মেয়ের জন্য এই সম্পদ প্রস্তুত করে দিলাম। কারণ আমি যদি এখনই মারা যাই আমার বোন বঞ্চিত হবে, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী বঞ্চিত হবে না। আমার ছেলে যদি আবার এভাবে অন্যায়ভাবে জমিগুলো ভোগ করে, তাহলে আমার মেয়ে বঞ্চিত হতে পারে। এভাবে বঞ্চিত ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আর বাবা সম্পদ ভোগ করবে, দাদা সম্পদ ভোগ করবে, নাতি সম্পদ ভোগ করবে, ওদিকে মেয়েদেরকে দেওয়া হবে না। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কার অর্ধ হাত জমি আত্মসাৎ করে, অর্ধ হাত, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা বিশাইইম মিনাল আরদ, কেউ যদি কারো জমিন থেকে সামান্য পরিমাণ আত্মসাৎ করে, কিয়ামতের দিন তাকে কোদাল জাতীয় যন্ত্র দেওয়া হবে, সে মাটি খনন করতে থাকবে, আর ওই মাটি তার কাঁধে উঠতে থাকবে। কতটুকু মাটি? 7 তবক জমিনের পুরুত্ব যত, ওই ব্যক্তির কাঁধে ততটুকু মাটি থাকবে। এখন হিসাব করে দেখেন, দাদা সম্পদ দাদার বোনকে দেয়নি, বাবা সম্পদ বাবার বোনকে দেয়নি, এবার নাতিও যদি তার বোনকে না দেয়, কিয়ামতের দিন একই সম্পদ দাদার ঘাড়ে, বাবার ঘাড়ে, নাতির ঘাড়ে। এটা দেখতে মনে হচ্ছে যেন একটা সার্কাসের ময়দান, সার্কাস। একই সম্পদ, মনে হবে একজন কাঁধে নিলে বাকি জনের কাঁধে আর কি যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন, সবার কাঁধে দিয়ে দেবেন। কিয়ামতের দিন মানুষের কাঁধে মানুষ থাকবে। কেউ যদি কারোর সাথে আত্মসাৎ করে, কেউ যদি কারোর সাথে খিয়ানত করে, তাহলে মানুষের কাঁধে মানুষ থাকবে। আমাদের সময় তো সার্কাস দেখানো হয়, একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এভাবে করে 10 জন 20 জন পর্যন্ত ঘাড়ে ওঠে। এটা সার্কাস, এটা আনন্দ। কিন্তু কিয়ামতের দিন এটা হবে শাস্তি। কিয়ামতের দিন এই সম্পদ মূল্যহীন। এইটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি আন আমি আহলি দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা, এই পৃথিবীতে সবচাইতে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, সবচাইতে ধনী ব্যক্তি, যার অর্থ সম্পদ, যার ভোগ্য সামগ্রী, যার যাবতীয় বিষয় অনেক বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বি আন আমি আহলি দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী, সবচাইতে ভালো, সবচাইতে সৌভাগ্যশীল ব্যক্তি, কিন্তু কিয়ামতের দিন মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের হিসাবে সে জাহান্নামের অংশীদার হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ফায়ুসবাগু ফিন নারি সাবগা, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে একবার জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। ফায়ুসবাগু ফিন নারি সাবগা, জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, এরপরে ব্যক্তিকে বের করে নিয়ে আসা হবে। সুম্মা ইউকাল, এরপরে ব্যক্তিকে বলা হবে, হাল রাআইতা খায়রান কত, হে ব্যক্তি তুমি কি কখনো কল্যাণ দেখেছো? হাল মাররা বিকা নাইমুন কত, তুমি কি কখনো নিয়ামত প্রাপ্ত জীবন অনুসরণ করেছো, নিয়ামত প্রাপ্ত জীবন অতিবাহিত করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে। কাকে? এই পৃথিবীতে যার সম্পদ সবচাইতে বেশি, সবচাইতে ধনী, সবচাইতে সৌভাগ্যশীল, এই ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে শুধু একবার ঢুকানো হবে। ঢুকিয়ে বের করে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি কখনো কল্যাণ দেখেছো? তুমি কি কোনো সুখ সমৃদ্ধপূর্ণ জীবন যাপন করেছো? তখন ওই ব্যক্তি বলবে, লা, না, ওয়াল্লাহি ইয়া রব, আমার প্রতিপালক, আমি জীবনে কখনো সুখ কি জিনিস দেখিনি, আমি সুখ কি জিনিস দেখিনি, কল্যাণে কখনো জীবন যাপন করিনি। কখন? ব্যক্তিকে শুধু একবার জাহান্নামে ঢুকানো হবে। তাহলে পৃথিবীর সবচাইতে ধনী মানুষ, সবচাইতে অর্থ সম্পদশালী ব্যক্তি, যার অর্থ সম্পদ অনেক বেশি, ক্ষমতা পেয়ে বাড়ি ঘর এত উন্নত করেছে, নেতাদের বাড়ি দেখলেই বোঝা যায়। আর নেতা রাস্তায় জীবন দিয়েছে, এরকম নেতা বগুড়া জেলাতেই আছে। তার বাড়ির এরিয়া কত বিশাল। আরো একটা উল্লেখযোগ্য এরিয়া তো আমাদের মহাস্থানে বিরাজমান, যার চতুর্পাশের ওয়াল
এটা অতিক্রম করতে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, পরশুরামের রাজ্য। এরকম আরো রাজ্য বগুড়াতে প্রতিষ্ঠিত হয়েছে। এই রাজ্যগুলো ধ্বংস হবেই, চোখের সামনে ধ্বংস হয়েছে, ধ্বংস হচ্ছে, ধ্বংস হবে। কারণ আল্লাহর বিধানকে উপেক্ষা করে যেই রাজত্বই গঠিত হোক না কেন, এই রাজত্ব কারুনের যেভাবে ধ্বংস হয়েছে, পরশুরামের যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের সমাজে সবচাইতে ছোট, সবচাইতে বড় যেই হোক না কেন এই পরিবার থাকবে না, ধ্বংস হবেই হবে। কেন? আল্লাহর বিধানকে উপেক্ষা করে জীবনযাপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া, এরপরে দুনিয়াতে সবচেয়ে কষ্টে জীবনযাপন করেছে, খুব বেশি ভালো খাবার পায়নি, ভালো জীবনযাপন করতে পারেনি, এই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতি, সে নেক আমলের কারণে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইসবাগু সাবগা ফিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে একবার ঢুকানো হবে, জান্নাতের মধ্যে ঢুকিয়ে তাকে বের করে নিয়ে আসা হবে। বের করে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করা হবে, সুম্মা ইউকাল হাল রাআইতা বুসান কত, তুমি কি কখনো কষ্ট দেখেছো? ও হাল মাররা বিকা সিদ্দাতান কত, তুমি কি কখনো কষ্টে জীবন যাপন করেছো? এরকম দিন কখনো তোমার অতিবাহিত হয়েছে? সে বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব মা রাআইতু বুসান কত, আমি কি কখনো কোনোদিন কষ্ট দেখিনি। ও মাররা বি সিদ্দাতান কত, আমি কখনো কষ্টে জীবন যাপন করিনি। কোন ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে কষ্টে জীবন যাপন করেছে? যেই ব্যক্তি, সেই ব্যক্তি। সহিহ মুসলিমের অত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে যে কথা বলতে চাচ্ছি, যে পৃথিবীতে সবচাইতে ধনী মানুষ, এই ধনী মানুষের সম্পদ মূল্যহীন। সে তার সম্পদকে তুচ্ছ মনে করবে। সে মনে করবে জাহান্নাম থেকে একবার ঢুকে বের হয়ে আসার পর বলবে, আমি কখনো কল্যাণ কি জিনিস দেখিনি। ধনী মানুষ প্রত্যেক দিন গরুর গোশতে ভাত খায়, মুরগি খায়, হাঁস খায়, যখন যেমন চায় তা খায়। কেন? আমার অর্থ সম্পদ আছে, আমি খেতে পারি। কিন্তু এই খাবার যদি আল্লাহর নাফরমানিতে হয়, তাহলে গরিবের আলু ভর্তা ডাল খাওয়া আর ধনীর গোস্ত খাওয়ার চাইতে বহু গুণে ভালো। ধনী ব্যক্তির গোস্তকে বমি করে ফেলে দেওয়ার চাইতে গরিব না খেয়ে ঘরে বসে থাকা ভালো। কেন? আল্লাহর বিধানকে মান্য করে চলছি। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এই পৃথিবীর সম্পদের মূল্যহীনতা, তুচ্ছতা, কত নগণ্য এই সম্পদ। আরো দুইটা হাদিস উপস্থাপন করলে বিষয়টা আরো স্পষ্ট হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মিম্মা খলিকাল খলক, হে আল্লাহর নবী, সমস্ত সৃষ্টিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাল মা, সমস্ত সৃষ্টিকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। পানির মাধ্যমে সমস্ত সৃষ্টি, যত সৃষ্টি এই পৃথিবীতে আছে, সমস্ত সৃষ্টির মধ্যে পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, পানির মাধ্যমে সৃষ্টি করেছেন। আরো বিস্তারিত ব্যাখ্যা ওদিকে যাচ্ছি না, আলোচনার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে সামনে আগাচ্ছে। সাহাবীরা এরপরে বললেন, আল্লাহর নবী, আল জান্নাতু ওয়া মা বিনাউহা, আপনি বলেন তো জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? জান্নাতের সৃষ্টি কি দিয়ে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জা, জান্নাত তৈরি করা হয়েছে, জান্নাত সৃষ্টি করা হয়েছে একটা স্বর্ণের ইট সাথে একটা রূপার ইট, একটা স্বর্ণের ইট সাথে একটা রূপার ইট। জান্নাতের যতগুলি ঘর, সবগুলি ঘর, জান্নাতের বাউন্ডারি, জান্নাতের এরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত তৈরি হয়েছে স্বর্ণের ইট, রূপার ইট দিয়ে। শুরুতে বলেছি, আবারও বলি, আমাদের সময় একটা ইটের পরিমাণ প্রায় 3 কেজি, কম বেশি হতে পারে। তাহলে 11 গ্রাম স্বর্ণের দাম যদি 2,30,000 হয়, তাহলে 100 গ্রাম স্বর্ণের দাম 10 দিয়ে গুণ করেন, 100 গ্রাম স্বর্ণের দাম। আর 1000 গ্রামে 1 কেজি, সেখানে হলো 3 কেজি। তাহলে আমাদের সময় কারো কাছে যদি একটা ইট পরিমাণ স্বর্ণ থাকে, একটা ইট মানে 3 কেজি, তাহলে তার কত সম্পদ? এটা ক্যালকুলেটরের হিসাবের ব্যাপার। আমি আবারও বলছি যে 11 গ্রাম স্বর্ণের দাম 2,30,000,
তাহলে 100 গ্রাম স্বর্ণের দাম কত? 1000 গ্রামের স্বর্ণের দাম কত? তাহলে 3 কেজি পরিমাণ ইটের পরিমাণ স্বর্ণের দাম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত তৈরি করা হয়েছে একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়ে। এর মানে আমি এটা বলিনি যে আমাদের দেশীয় ইটের সমপরিমাণ ইট দিয়ে জান্নাত তৈরি করবেন। জান্নাত কত বড়? বুখারী এবং মুসলিমের বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দীর্ঘ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এরপর কয়েকটি পদ্ধতিতে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ অঞ্জলি দিয়ে কিয়ামতের মাঠ থেকে, জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষকে উঠাবেন, যার মাধ্যমে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন। এভাবে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি? যাদের মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন। এর মানে কেউ যদি এটা মনে করে পাপের কারণে জাহান্নামে যাব, এরপর শাস্তি ভোগ করে জান্নাতে যাব, এই কল্পনা করা ঠিক নয়। কোন হাদিস? সহিহ মুসলিমের আগের হাদিস বলেছি, একবার শুধু ঢুকেই দুনিয়ার যাবতীয় সুখের কথা ভুলে যাবে, একবার শুধু ঢুকবে আর বের হবে। আর জাহান্নামের শাস্তি ভোগ করার পর তাদেরকে বের করা হবে, জীবন্ত কূপে গোসল করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, বর্ষার পানি যেরকম স্রোতের মাধ্যমে ভেসে গিয়ে ময়লা আবর্জনা জমা হয়, এই ময়লা আবর্জনার ভেতর থেকে কিছু গাছ, রক্তহীন গাছের মতো সাদা গাছ, সেখান থেকে অঙ্কুর উদ্গম হয়, এভাবে জাহান্নামীদেরকে গোসল করে সেভাবে বের করা হবে। আরেকটি কথা, বুখারী মুসলিমের বর্ণিত হাদিস, যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে তাদেরকে জান্নাতীরা জাহান্নামীউন বলেই আহ্বান করবে। হাদিস বুখারী। সুতরাং নিজেদের নামে জাহান্নামী এই সিল লাগানো ঠিক নয়। আমি সরাসরি জান্নাতে যাব, এইটা হবে আমার পরিকল্পনা। আমি সরাসরি জান্নাত পেতে চাই, জাহান্নামে শাস্তি ভোগ করে নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম থেকে এক ব্যক্তিকে বের করা হবে, সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, যাও এবার তুমি জান্নাতে চলে যাও। ব্যক্তি ওখান থেকে জান্নাত পর্যন্ত চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত সে উকি দিয়ে দেখবে, ফায়ুখাইয়ালু আলাইহি মালআ, ওই ব্যক্তিকে জান্নাতে উকি দেওয়ার মাধ্যমে মনে হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ বলবেন, ব্যক্তি তুমি যাও জান্নাতে প্রবেশ করো। ব্যক্তি আবারও চলে যাবে জান্নাতের কাছাকাছি, জান্নাত উকি দিয়ে দেখবে, দেখবে জান্নাত পরিপূর্ণ। আবারও আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করতে বলেন, আর আমি দেখি জান্নাত পরিপূর্ণ। আল্লাহ আপনি বলেন যে জান্নাতে প্রবেশ করো, অথচ আমি দেখি জান্নাত পরিপূর্ণ। এভাবে করে 2 অথবা 3 বার এভাবে ওই ব্যক্তি যাতায়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে লক্ষ্য করে যে কথাটি বলবেন, আমার আলোচনার সাথে সম্পর্কিত এই বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতি আমসালিহা, ব্যক্তি তুমি জান্নাতে প্রবেশ করো, কারণ তোমার জন্য যে জান্নাত, ওই জান্নাত এই পৃথিবী এবং এই পৃথিবীর আরো 10 গুণ সমপরিমাণ জান্নাত। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, শুধু তাই নয়, ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আতাসখারু মিন্নি ওয়া আনতাল মালিক, আপনি হলেন রাজাধিরাজ, আপনি হলেন মালিক, আপনি সৃষ্টিকর্তা, আর আপনি আমার সাথে ঠাট্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির এই কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হেসেছেন। সাহাবীরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হেসেছেন, আমরা তার মারির দাঁত পর্যন্ত দেখেছি। এই হাদিস বর্ণনা করতে গিয়ে এরকম হাদিস, সাহাবীরা হাদিস বর্ণনা করতে হাসতেন, পরবর্তী রাবীরা এভাবে হাদিস বর্ণনা করতে হাসতেন। কেন? এই হাদিসে আল্লাহ হেসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন, সাহাবীরা হেসেছেন, সুতরাং এটা হাসার হাদিস। ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন, ব্যক্তি শোনো, তোমার জন্য যে জান্নাত, এই জান্নাত এক দুনিয়ার সমান নয়, একটা দুনিয়া এই দুনিয়ার সমপরিমাণ আরো 10 গুণ। মানে
এই পৃথিবীর প্রায় 11 গুণ সমপরিমাণ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। যারা বিভিন্ন দেশে ঘুরেছেন তারা তো জানেন যে বাংলাদেশ কত ছোট। বাংলাদেশের যে আয়তন, এই বাংলাদেশের চাইতে প্রায় 22 গুণ বড় হলো ভারত। আর ভারতের চাইতে বহু বড় বড় দেশ রয়েছে। পুরো বিশ্ব তাহলে কত বড় আমরা বোঝার সুবিধার্থে এই পুরো পৃথিবীকে একটা টাইলস মনে করলাম, একটা টাইলস। তাহলে এক টাইলস নয়, এরকম 11টা টাইলস একসাথে বসালে যতটুকু এরিয়া হয়, এতটুকু সমপরিমাণ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দেবেন। আরো ঘোষণা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবেন, ওয়াকানা ইয়াকুলু যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলা। ব্যক্তি শোনো, তোমার জন্য যে জান্নাত, এই জান্নাত হলো সবচাইতে ছোট জান্নাত। তাহলে সবচাইতে ছোট জান্নাত হলো 11 দুনিয়ার সমান। তাহলে সবচাইতে বড় জান্নাত কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই যে জান্নাত, এই জান্নাতের এরিয়া আগের তিরমিজির বর্ণিত হাদিস দিয়ে আবার অনুধাবন করেন। জান্নাতের বাউন্ডারি যদি স্বর্ণের ইট দিয়ে করা হয় তাহলে কত ইটের প্রয়োজন। সেখানে আপনার আমার এই 2, 4, 10 লক্ষ টাকা বিদেশ বাড়িতে ইনকাম করে 1 কোটি টাকা নিয়ে এসে সে সমাজের বড় নেতা, তার কথাই সমাজে উদ্বোস করতে হয়, সে তো সমাজের একটা বিন্দু মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত দেবেন, ওই জান্নাত এই পৃথিবীর চাইতে 11 গুণ বড়, তা আবার সবচাইতে ছোট জান্নাত। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, আলোচনা আরো রয়েছে, আলোচনা ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাগুলো জেনে বুঝে আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। আমার দ্বিতীয় খুতবায় আলোচনার বিষয় ছিল, যার জন্য সময়ের প্রয়োজন, তাই বিস্তারিত না বলে সংক্ষেপ সামনের সপ্তাহে আবারও আলোচনা হবে। যেই বিষয়ের মধ্যে ছিল আপনারা যারা মুসল্লি রয়েছেন তারা এবং আমি নিজেও, আমার অবস্থান এবং আপনাদের অবস্থানকে স্পষ্ট করার জন্য কিছু কথা আমি কোরআন এবং হাদিসের দলিলের মাধ্যমে নোট করেছিলাম। সারসংক্ষেপ একটা কথা হলো যে আমি মানুষ, আপনারাও মানুষ, তাই আমার কোনো ভুল ত্রুটি আপনাদের সামনে চোখে ধরা পড়লে এটা স্বাভাবিকভাবে পৌঁছাবেন। কারণ আপনাদের সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে আমি কথা বলতে পারবো না। যখন দেখবো এই মসজিদের 400 ঘর মানুষের 200 ঘর মানুষ পিছনের দিকে তাকিয়ে থাকে, ডানে বামে তাকায়, তখন আমার এখানে আর খুতবা দেওয়ার মেজাজ থাকবে না। তাই পরিবেশ স্বাভাবিক রেখে আমি মানুষ, দায়িত্বশীলের মাধ্যমে আমার সংশোধন জরুরি। আর আমি সহ আপনাদের সবার সংশোধনের জন্য আমি খুতবাগুলো প্রস্তুত করি। কেন?